শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম। পুরো ভিডিওটা সাথে থেকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, মেন দরজায় জল দেওয়া হয়ে গেছে। আর আজকে জল ভরার তেমন খুব একটা কিছু ছিল না, বোতলগুলো ছিল, ভরে নিয়েছি চাটা বসিয়ে। এদিকে চাটাও রেডি হয়ে গেছে, মেয়েকে দিলাম, সাথে হচ্ছে আমি খেলাম। ওর বাবা এখনও আসেনি ডিউটি থেকে। তো তারপর এতক্ষণে হচ্ছে ওর বাবা আসলো, দিয়ে ও হচ্ছে ব্রাশ করতে গেল। আর এই যে কালকে সুজি বানিয়েছিলাম, দিয়ে হচ্ছে মেয়ের জন্য একটু রেখে দিয়েছিলাম টিফিন দেওয়ার জন্য, ওটাই আজকে টিফিনে দিয়ে দিলাম। তো টিফিন সবটা হচ্ছে রেডি করা হয়ে গেল মেয়ের স্কুলের জন্য। আর এখন এই তো চুলটা হচ্ছে বেঁধে দিচ্ছি। তো আজকেই হচ্ছে ওদের স্কুলে লাস্ট, এখন পুজোর ছুটি আগে পর্যন্ত, আজকে লাস্ট। তারপর হচ্ছে পুজোর ছুটি, নোটিশ তো আগে দেওয়া হয়ে গেছে, আজকে লাস্ট স্কুল। তো আজকে হচ্ছে একটু আগে, আধ ঘন্টা আগে আর কি স্কুল ছুটি হবে। বলছিল যে যাবে না আজকে, তবে ওর বান্ধবীটা বলেছে আর কি যে না আসতে, তো সেই বলছে যে যাই তাহলে। তো যাই হোক, ওর বাবা হচ্ছে গিয়ে হচ্ছে ছেড়ে দিয়ে আসলো আগে স্কুলে, কারণ চাটা আগে খেলো না, কারণ আগে পৌঁছে দিয়ে আসলো, নাহলে হয়তো তাড়াহুড়ো করবে। তো সেই জন্য বললো এসে চাটা খাবো। তো এখন হচ্ছে এই যে চাটা আবার গরম করলাম, দিয়ে এই যে ওর বাবাকে হচ্ছে চাটা এখন দিয়ে দিচ্ছি। কালকে হচ্ছে পরোটা বানিয়েছিলাম, রুটি তো বানিয়েছি, তো রুটি পরোটা দিয়ে এই যে ওকে চাটা দিয়ে দিলাম। ছেলের এখনও চা খাওয়া হয়নি, ও তারপর সবার শেষে উঠলো, দিয়ে হচ্ছে চা খাওয়া হলো। যাই হোক, ওইদিকে হচ্ছে বিছানা ঝাড়া, ঘর ঝাঁট দেওয়া, এগুলো করে নিয়েছি। এগুলো করার পর এখন এই যে চুলটাকে নিয়ে বললাম একটুখানি চুলটা একটু কালার করব। তো কালার করব বলতে কোনো পার্লারে কোনো কালার করব না, ঘরে হচ্ছে ন্যাচারাল আমাদের, আমার চুল সব সময় হচ্ছে কালোই ভালো লাগে। লাল, তারপর হচ্ছে নানা রকম হলুদ বা গোল্ডেন, এ সমস্ত ওই যে হাইলাইট করে বা কিছু, এগুলো আমার একদমই ভালো লাগে না। অনেকে আবার লাল করে, সেগুলোও ভালো লাগে না। তো আমি হচ্ছে এই যে এবারে হচ্ছে নিয়ে এসেছি এই যে ভ্যাসমল 33 কেস কালার তেলটা। অন্য বছর হচ্ছে আজকে 2-3 বছর থেকে আমি করছিলাম হচ্ছে হেনাটা, তাও কালোটা, ব্ল্যাক হেনাটাই করছিলাম। তবে কি জানো তো, ওই হেনাটাতে আমার ভীষণ মাথাটা সে ভারী ভারী লাগছে। আর তারপর মনে হয় যে একবার ধুলে যায় না, তারপর মনে হয় বারবার করে শ্যাম্পু দেওয়া হয়, তারপর মনে হয় কতদিন পর যেন হেনাটা ক্লিয়ার হয়েছে। আর তারপর ঝামেলা অনেক, সেই ওটাকে আবার চা পাতার জল দিয়ে ভিজিয়ে রাখো, টক দই তো এই তো ওই নানা রকম দিয়ে আর কি ওটাকে করো। তো তার জন্য অত খাটাখাটনির কোনো দরকার নেই। আগে হচ্ছে আমি ভ্যাসমলটাই লাগাতাম অনেক আগে, তারপর মাঝে কিছুদিন ওই কয়েক বছর কি হেনাটাই করেছিলাম। তো এবছর ভাবলাম আর ওই সব হেনার ঝামেলা করছি না, এবছর এই যে এটাই নিয়ে এসেছে, ছোটো বোতলটা নিয়ে এসেছি এই কারণে, কারণ চুলটাতে আমি অনেকটাই ছোট করে দিয়েছি, যে কারণে আমার এটাতেই হয়ে যাবে। তো হাতের মধ্যে এই যে গ্লাভস তো নেই, একটা ছিল গ্লাভস জানো তো। তো জানি না কোন দিকে ওই যে হেনাটা যখন লাগাতাম তখন ওটাতে লাগাতাম, তো ফেলে দিয়েছি নাকি মনে পড়ছে না, খুঁজেও পেলাম না, তাই দুটো প্লাস্টিক দুটো হাতে পরে নিয়েছি। কারণ হাতগুলো আবার দেখবো এখন সঙ্গে সঙ্গে তো কিছু বোঝা যাবে না, যেহেতু এটা তেলের মতো, পরে গিয়ে দেখবো হয়তো হাতগুলো কালো কালো হয়ে গেছে। যাই হোক, ভালো মতো আর কি সব দিকে চারিদিকে চুলগুলো নিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর এই ভ্যাসমল 33 কেস কালার তেলটা লাগানোর কারণটা হচ্ছে যে চুলগুলো না একটু লালচে লালচে টাইপের হয়ে যায়, কেন জানি না, রোদে থাকার জন্য বা কিসের জন্য জানি না, তো সেই জন্য আর কি লাগানো। কোনোরকম সবসময় আমি এই যে কালার ঘরেও হচ্ছে সবসময় করি না কালার টালার, এই পুজোর জন্য আর কি করলাম। আর যদি কোনো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি থাকলো তখন হয়তো করি। তো যাই হোক, আজকে চুলটাতে শ্যাম্পু দিলাম না, চুলটা গুটিয়ে রেখেছি, শ্যাম্পু হচ্ছে কালকে করব। আজকে শ্যাম্পু করলাম না। তো এভাবে করে আমি আগেও এভাবে করে লাগিয়েছি। আর তারপর স্নানটা বাসি কাজগুলো সমস্তটাই সেরে নিয়েছি, তারপর স্নান করে নিয়েছি। আর কাঁচা ধোয়া একটুখানি কয়েকটা ছিল, তো সেগুলো করে নিয়েছি। আর এখন এই তো এদিকে ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে একটুখানি মুসুরির ডাল। আজকে কাঁচা সবজি বলতে তেমন কিছুই নেই, সকালবেলা ওর বাবাকে বললাম, তো ও অন্যদিন কি করে, যখন সবজি থাকে বাড়িতে তখন আবার ওইদিকে কাজের যখন আসার সময় সবজিপাতি নিয়ে আসে। তো এখন নেই, তো ও নিয়ে আসেনি। তো যাই হোক, এবার দেখা যাক কী করি কি না। তো ওইদিকে মুসুরির ডাল বসালাম, সাথে হচ্ছে দুটো আলু সেদ্ধ করতে দিয়ে দিলাম, কিছু না হলেও আলু মাখা করে দেবো। তো তারপরে এদিকে দেখো, এই যে আতপ চালটা বেশ কয়েকদিন থেকে আনা করিয়েছে আর কি। তো এখন বললাম এটাকে একটু ভিজতে দিয়ে দিই, জল দিয়ে হচ্ছে একবার দুবার ভালো করে ধুয়ে নিলাম, তারপর হচ্ছে এই যে জল দিয়ে হচ্ছে ভিজিয়ে দিলাম। তো ভেজানো থাক, এটা দিয়ে হচ্ছে একটা জিনিস বানাবো, তোমরা পুরো ভিডিওটা দেখো, অবশ্যই কিন্তু জানতে পারবে। তো এদিকে ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়েছি, আলুটা হচ্ছে মেখে নিয়েছি। আর এরই ফাঁকে হচ্ছে ডাল ভাতটা যতক্ষণে হচ্ছিলো ততক্ষণে আমার জলখাবার খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে।
তো সবজিপাতি বলতে অল্প একটু না পেঁপে ছিল, তো পেঁপেটা বানালাম, তরকারি করব অল্প একটু। আর তার সাথে দেখি মেয়েকে দিয়ে, মেয়ে তো স্কুল থেকে এক্ষুনি আসলো, আজকে তো বললাম তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, তো ওকে হচ্ছে ডিম আনা করাবো। তো ডিম হচ্ছে ভাবলাম যে ডিম ভাজা করব, আর তার সাথে রাতের জন্য একটা কিছু করে রেখে দেবো। তো এই যে পেঁপেটা অল্প একটু ছিল, পেঁপে তরকারিতে কেউ খেতে চায় না, তো অল্প একটু ছোলার ডাল ভিজতে দিয়েছি, রাত্রে ছোলার ডাল বানাবো তার জন্য, সাথে অল্প একটু পেঁপের তরকারিটাতেও দিয়ে দিলাম। তো একটা সিটি দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, তবে ভালো মতো সেদ্ধ হয়নি। তো একটু পেঁয়াজ ভেজে নিয়ে এই যে তরকারিটা বসিয়ে দিলাম, একটু গুঁড়ো মশলায় দিলাম, খুব বেশি মশলাপাতি দিইনি পেঁপের তরকারিতে, কেউ তো খাবে না, শুধু আমি অল্প খাবো ওর বাবা, ব্যাস। তো তরকারিটা তো নামিয়ে নিয়েছি, তারপর এই যে ছোলার ডালটাকেও সেদ্ধ করতে দিয়েছিলাম, আর ছোলার ডালটাতে এই যে টমেটো দিয়ে মশলা দিয়ে কষানো হয়ে গেছে মশলাটা, এখন ডালটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটুক, তারপর হচ্ছে নামিয়ে নেব। আর ওইদিকে ওই যে মেয়েকে দিয়ে হচ্ছে ডিমগুলো আনা করালাম, তো এখন একটা একটা করে ডিমগুলো তিনজনের তিনটে ভেজে নেব। আর ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদেরকে বলে রাখি, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, দেখার সাথে সাথে প্লিজ একটা করে লাইক করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া বলতে ওর বাবাকে খাবার দিয়েছিলাম, ওর তো ডিউটি ছিল শিফটে, তো ডিউটি চলেও গেছে খাওয়া দাওয়া করে। আর তারপর হচ্ছে মেয়েরও খাওয়া হয়ে গেছে, তো দুজনের খাওয়া হয়ে গেছে। তারপর দেখলাম এখন তো অনেকটা সময়, রান্নাঘরের কাজগুলো সবটাই হচ্ছে পরিষ্কার টরিষ্কার করা, ধোয়া মোছা সবটাই কমপ্লিট। আর এর মধ্যে একবার ঝিরিঝিরি করে বৃষ্টি নেমে পড়েছিল, যে কারণে কাপড়গুলো সবটাই নিয়ে এসে রাখতে হলো ঘরে। তো যাই হোক, এদিকে হচ্ছে এখন নারকেলগুলো সেদিনকে সেই বাবা বাড়ি থেকে একটা দিয়েছিল, আর একটা হচ্ছে শুভ টিউশন গেছিলো, তো শুভকে দিয়ে একটা আনা করালাম। তো দুটো না হলে তো হবে না, একটা আর কি বানাবো, তো সেই কারণে দুটো আনা করলাম। তবে এইটুকু নারকেলটা জানো তো 40 টাকার দাম। তো পুজোর আগে তো সবাই হচ্ছে বাড়িতে বাড়িতে সবারই নারকেল নাড়ু হবে, সেই কারণে দামটা তো এখন বেশি হবে। নারকেল নাড়ু খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তবে এই যে কুড়ানোর কাজটা, এটা কিন্তু বেশ বিরক্তকর কাজ একটা। মিক্সিতেও হচ্ছে কোড়ানো যায়, কয়েকবার হচ্ছে আমি যখন মানে এর আগে যখন বানিয়েছি এক দুবার, তখনও হচ্ছে কুড়িয়েছি, তবে ওটা তো বেশ ঝামেলা, ওটা তো সেই অনেক রকম কায়দা করে তারপর হচ্ছে মিক্সিতে দেওয়া হয়। তো দেখো এই যে দুটো তো নারকেল ছিল ছোটো ছোটো, কুড়িয়ে নিয়েছি, এই শেষ হচ্ছে এটাই বাকি ছিল, তো কুড়ানো হয়ে গেল আমার কমপ্লিট। আর এদিকে দেখছি মেঘ পুরো হাওয়া দিচ্ছে, মেঘ করে এসেছে, এই যে মেঘটা অতটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, কিন্তু একদম কালো করে এসেছে মেঘটা। আর মেঘের সাথে সাথে এই যে দেখছো হুড়মুড়ি হচ্ছে, বৃষ্টিও নেমে পড়েছে, ভীষণ জোরে জোরে বৃষ্টি পড়ছে, সাথে বিদ্যুৎও মানে চমকাচ্ছে আর কি। আর এই কারেন্টের তো আর বলার কিছু নেই, কারেন্টও চলে গেছে, তো কী আর করবো বললাম, নারকেল এই যে গুড় দিয়ে নারকেলটা বসিয়ে দিলাম ওদিকে। তো ওটা যতক্ষণে একটু পাকটা হয়ে আসছে, ততক্ষণে বললাম আমার খাওয়া হয়ে যাবে, আমার ভাত মানে খাবার খেতে খুব একটা সময় লাগে না, তো ঝটপট খাওয়া হয়ে যাবে। আর এখন দুটো বেজেই গেছে, দুটোর আগে তো খেতে চাইবে না, তো দুটো বেজে পেরিয়ে গেছে, আর বৃষ্টি পড়ছে, অন্ধকার, চার্জারটাকেও সামনে নিয়ে আর কি খেতে বসেছি। তো ঝটপট করে এই যে আমি খেয়ে নিয়েছি চটপট করে, আমার ছেলের খেতে একটু সময় লাগে, তো ও এখন খাচ্ছে। আর এদিকে এসে দেখছি গুড়টা এই যে নারকেলের পাকটাও বেশ সুন্দর ভালো মতো হয়ে গেছে। তো কাজ করতে হলে কিন্তু এইভাবে করে একটু কিন্তু কাজগুলো গুছিয়ে নিলে নিজের জন্য একটু সময় বার করা যায়। দেখো কাজ তো করতেই হবে, তার সাথে এই যে এখন পুজো বলে কিন্তু এক্সট্রা কিছু কাজও থাকে। তাই নাড়ু যে বানাবো, তো এই যে ভাত খাওয়ার সাথে সাথে কিন্তু আমার নাড়ুর পাকটা হয়ে গেলো, এতে করে হচ্ছে এখন যদি ভাত খেতাম তারপর আবার নারকেলটা বসাতাম, এটা সময়টা এখানেই চলে যেত বেশিক্ষণ, আর আমি রেস্ট করতে পারতাম না। তো এখন হচ্ছে এই যে ওই ছেলের তো খাওয়া হয়ে গেছে, তো বললাম থাক একবারে হচ্ছে পরে বাসনগুলো ধুবো, আগে হচ্ছে এই যে থালের মধ্যে নামিয়ে নিয়েছি নারকেলটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হলো, তারপর ঠান্ডা খুব একটা হলে তো চলবে না, এমনিভাবেই করতে হবে গরম গরম। আমার মেয়ে আবার বলছিল আমিও বানাবো, গত বছর হচ্ছে ও বানিয়েছিল, হ্যাঁ, কিন্তু এবারে একটু নাড়তে গেছে, ব্যাস হাতে গরম লেগেছে। গুড়ের জিনিস তো একটুতেই কিন্তু ভীষণ গরম লাগে, তো একটু গরম গরমে আর কি বানাতে হয় নাড়ুটা। আর যে কোনো জিনিস বলো না কেন, ঘরে বানানো একটি নিজের মনের মতো করে বানাবে, আর খেতেও কিন্তু একটু ভালো হবে। আর এখন তো বাজারের সমস্তটাই কিনতে পাওয়া যায়, তবে সেই মতো আর কি সেরকমটা হয় না। বাজারে জানি না ওগুলো সেই নারকেলের সেই গুঁড়ো যেগুলো পাওয়া যায় কিনতে, সেগুলো বানায়, সেটার কিন্তু একটা আলাদা রকমের গন্ধ লাগে খেতে। আমি তো ওই বাজারে নারকেলের ওই গুঁড়ো নারকেলগুলোর কোনো জিনিস খেতেই পারি না, এমনকি ওই যে সেই কি বলে একটা শুকনো নারকেল টাইপের বলে, ওগুলো আমার ভালো লাগে না গন্ধটা ঠিক।
মানে যেটা হচ্ছে টাটকা যে নারকেলের যে গন্ধটা সেটাই ভালো লাগে। তো দেখো দেখতে দেখতে আমার নাড়ুগুলো সবগুলো হচ্ছে বানিয়ে নিলাম। সবগুলো হয়তো এক সাইজের হয়নি, একটু ছোট বড় কোনোটা হয়েছে হয়তো। তো যাই হোক ঘরে খাওয়ার মতো আর কি মোটামুটি বানিয়ে নিতে পারি। তো যাই হোক কমপ্লিট এই যে হয়ে গেছে, থালাটাতে পুরোপুরি হয়ে গেছে এক থালা, একটু ফাঁকা ফাঁকা করে রেখেছি। আর এখানটাতে হচ্ছে একটা রুমাল ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ পিঁপড়েগুলো কোথায় যে কখন চলে আসবে বোঝা মুশকিল। আর হচ্ছে ফ্যানের হাওয়াতেও রাখতে পারবো না, আর হচ্ছে কারেন্টটাও নেই। এই যে নাড়ুগুলো বানানো শেষ হয়েছিল, তারপর একটুখানি কারেন্টটা এসেছিলো জানো তো, মানে এখন কারেন্টটা আছে। তবে এই যে বাসনগুলো এখন ধুচ্ছি, বাসনগুলো ধোয়া হয়নি, সেই বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। তারপর আবারও হচ্ছে মানে বাসন টাসন ধুয়ে নিয়ে একটু শুয়েছিলাম, অমনি আবারও হচ্ছে কারেন্ট গেছে। তো বৃষ্টি পড়লো তো দিয়ে কোথাও কিছু হয়েছে, সেই যে কারেন্ট গেছিলো দিয়ে আর হচ্ছে কারেন্ট আসার নামই নেই। এখন বাজে সন্ধে হচ্ছে 6:45 মতো। মেয়েকে গেছিলাম টিউশন থেকে আনতে, শুভ তো পৌঁছে দিয়েছিল, তারপর শুভর টিউশন ছিল সেই জন্য ও টিউশন গেল। তো সারা দুপুর তো হচ্ছে কারেন্ট অফে, মানে ওই যে এডিটিংই করছিলাম একটু আধটু, আর নেট তো মানে চলছেই না যে ফোন কিছু দেখবো। যাই হোক গেছিলাম একটু হচ্ছে বাজারে। তো বর বলেছিল একটা কাজ ছিল, গেছিলাম তো কাজটা তো আর হলো না, দিয়ে বললাম তাহলে সবজি নিয়ে নিই। তো যখন আসলাম তখন তো সবজিপাতি ওই যে নিয়ে এসে ফ্রিজে রেখে দিলাম। আর এসে তারপর দেখছি কারেন্টটা যেই দেখছি মানে এসেছে, মানে আমি গেছি তারপর ওই টিউশনতে যখন মেয়েকে নিলাম তখনই কারেন্টটা এসেছিলো। তো এসে বাড়ি এসে হচ্ছে এই যে প্রথমে বললাম যে চালটা আর কি গুঁড়ো করে নিই, কারণ এই কাজটা না আমার হয়ে যেত অনেকক্ষণ আগে জানো তো, যদি কারেন্টটা থাকতো। মেয়েকে যখন টিউশন পাঠালাম তখন যদি কারেন্টটা থাকতো না, তখনই আমার এই কাজটা কমপ্লিট হয়ে যেত। তবে হলো না, এখন হচ্ছে এই যে এখন শুরু করলাম, এবার জানি না কতক্ষণ আমি এই রান্নাঘর থেকে বেরোবো। তো চালটা তো গুঁড়ো করে নিলাম, আতপ চালের গুঁড়ো, দেখলে কি সুন্দর ফ্রেশ একদম সাদা ধপধপে হয়েছে। তা এখন আবারও হয়তো কারেন্ট যেতে পারে, কারণ মেয়ে হুড়মুড় করছে সে কারণে। আর তারপরে যে একটুখানি রুটি কয়েকটা করে নিলাম, চালের গুঁড়োটা এখন সাইডে রাখলাম, তারপর হচ্ছে রুটি কয়েকটা করে নেওয়ার পর এই যে এখন বানাবো হচ্ছে আরসাটা। তো আরসার জন্য কিন্তু মানে যে পাকটা লাগে সেটা কিন্তু অবশ্যই খুব মানে জানাটা দরকার, কারণ আরসা খেতে না আমার মেজ বোনের ভীষণ মানে প্রিয় আরসা। কিন্তু কি বলতো, অনেকবার চেষ্টা করেছি বানানোর, কিন্তু অনেকবার মানে আমরা বানাতে চেষ্টা করেও পারিনি। আসলে এটা এই যে চালটা বলো বা গুড়ের পাকটা সবটাই কিন্তু ঠিকঠাক যদি না হয়, আরসা কিন্তু কোনো রকমেই হবে না। তো দেখো এই যে চালের গুঁড়োটা, এখন গুড়টা পাকটা হয়ে গেছে রেডি। আর এখন চালের গুঁড়োটাকে অল্প অল্প করে দিয়ে নিয়ে হচ্ছে কড়াটার মধ্যে মেখে নিচ্ছি, একদম আটা মাখার মতো করে যখন মেখে নেব। তো দেখো অল্প একটু কিন্তু গুড়টা দেখতে লাগছিল, কিন্তু দেখো পুরো চাল গুঁড়িটা কিন্তু এটাতে কিন্তু হয়ে যাবে। প্রথমে আমি একটু ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম কি জানি আবার ঝোল মতো হয়ে যাবে নাকি, তারপর দেখছি না ঠিকঠাক হয়ে গেছে। যাই হোক, তো কি জানো তো, অনেকবার আমি আর আমার মেজ বোন বানানোর চেষ্টা করেছিলাম, তবে কোনোবারই মানে সেভাবে সাকসেস মানে হয়নি, যখন মানে বিয়ের আগের কথাও বলছি। তারপর এই মানে কয়েক বছর আগে আমার পিস্তত এক বৌদি আছে, তো বিজয় প্রণাম করতে গেছিলাম যখন, তো বৌদি আর কি আরসা দিয়েছিল খাওয়ার জন্য। তখন মানে বৌদির কাছ থেকে জানলাম যে কীভাবে বানাতে হয়। তো বৌদিকে জিজ্ঞেস করলাম যে কীভাবে বানিয়েছো। তো সত্যি কথা বলতে ভালো করে বুঝিয়ে কিন্তু বলে দিয়েছিল, যেটা কানে পুরোপুরি আমাদের দু বোনেরই মানে ভালো মতো ঢুকে গেছিলো কানে, যে কীভাবে বানাতে হয়। আর তখন থেকে কিন্তু বেশ ভালো মতো আমি আর আমার মেজ বোন আমরা দুজনে কিন্তু বেশ ভালো মতো বানাতে শিখে গেছি আরসা। আর এই আরসা বানাতে খুব একটা সময় লাগে না, কিন্তু কি বলতো, ওই যে বানানোর যে নিয়মটা, যে সব মানে যেগুলো করতে হবে, মানে গুড়ের পাকটা সবথেকে বিশেষ হচ্ছে, গুড়ের পাকটা যেভাবে করে করতে হবে। তারপর আতপ চালের গুঁড়ি ছাড়া কিন্তু অন্য চালের গুঁড়োতে হবে না। তো এগুলো কিন্তু মেন, এগুলো না হলে কিন্তু আরসা একদমই হবে না। আর এখন হচ্ছে ছোট ছোট বলের মতো করে আর একটু চপের মতো চ্যাপটা চ্যাপটা করে আর কি হাতের তালুতে করে, যে একটু চপ যেমন মশলাটা আর কি দেয় সেইভাবে একটু চ্যাপটা চ্যাপটা মতো করে দিয়ে দিচ্ছে। আর একটু পাতলা করে করছি, আমার খুব একটি মোটা মোটা ভালো লাগে না, পাতলা পাতলা করে দিলে কি দেখছো কি সুন্দর তেলের মধ্যে আর কি ফুলছে বেশ ভালো। চারিদিকটা যদি সমানভাবে গোল মানে পাতলা করা যায়, তাহলে কিন্তু চপের মতো একদম লুচির মতো আর কি ফুলে খুব সুন্দর। তো তেলের মধ্যে একবারে হচ্ছে দিচ্ছি, তো একটা একটা করে এদিকে মেয়ে একটুখানি হচ্ছে গোল গোল করে হেল্প করে দিচ্ছে, তাতে করে তাড়াতাড়ি করে হয়ে যাবে আর কি। তো এইভাবে করে হচ্ছে সবটা হচ্ছে ভেজে নেওয়ার পর আর এইভাবে হচ্ছে সমস্ত আরসাগুলো আমার ভাজা হয়ে গেছে। আর দেখো কি সুন্দর আওয়াজ করছে, তবে পরে হচ্ছে নরম হয়ে যায়। গরম গরম খেতে অতটা ভালো লাগে না, ঠান্ডা হয়ে গেলে বেশিরভাগ ভালো লাগে। আরসা খেতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে, যে জিনিসটা ভালো লাগে সেটা কিন্তু বানাতে খুব একটা কষ্ট হয় না। তো বন্ধুরা, হ্যাঁ আরসাটা বানানো হয়েছে।
আর এখন হচ্ছে বাসন রয়েছে অনেক, গোছানো বাগানো বাকি রয়েছে, তো সেগুলো হচ্ছে করব। তো দেখতে পাচ্ছো 9:15 মতো বাজে এখন। তো দেখা যাক ভিডিও এডিট করতে পারি কিনা আজকে, নাহলে হয়তো কালকে ভিডিও দেওয়া হবে না, আর যদি হয়ে যায় তাহলে দিয়ে দেবো অবশ্যই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।